তো সরকারি বেসরকারি দাতা সংস্থা এগুলোর মধ্যে সমন্বয়টা আরো কি করে সম্ভব আপনাদের দৃষ্টিতে স্যার? আচ্ছা, সমন্বয় করার জন্য যেটা আমরা করি, ওখানে যেটা স্থানীয় সরকার ব্যক্তিগণ আছেন তারা, তারপর ওই উপজেলার যিনি ইউএনও আছেন, আর জেলার যিনি ওখানে জেলা প্রশাসক আছেন এবং বিভাগীয় কমিশনার, ওই আমরা স্তরে স্তরে সমন্বয় করে, এবং আমরা সরকারের সঙ্গে, যেহেতু আমরা সরকারের একটা সহযোগী একটা সংস্থা মিনিস্ট্রি অফ হেলথ এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের সঙ্গে আমরা অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করি, আমরা সমন্বয় করি, কাজটা করি। শুধু আমাদের ভলান্টিয়ার করেন। আমি গতকালকের আগে পরশুদিন আমি একটা নির্দেশ দিয়েছি যে আমাদের যারা ভলান্টিয়ার আছে তোমরা কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করো। কোস্ট গার্ড ওই এলাকা সম্বন্ধে জানে, তোমাদের বিপদ হইতে পারে, অতএব তোমাদের নিজের সেফটির জন্য, মানুষের সেফটির জন্য তোমরা সাহায্য নাও এবং সমন্বিত অভাবেই কাজ পরিচালনা করে। কারণ এক জায়গায় সবাই গেলো, দেখা গেলো আরেক জায়গায় কেউ গেলো না, এভাবে সমন্বিত করার জন্য আমরা এটা করতেছি। এমনকি বন্যার মধ্যে ওখানে ছিল না কক্সবাজার রোহিঙ্গার কথা বলছি, তাদের ঘরগুলি টেম্পোরারি, ওখানে তোমরা খোঁজখবর নাও, ওখানে কোনো ঝড়ের জন্য, বাতাসের জন্য একটা ইনফরমেশন অ্যাড করতে চাই। আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানলাম ত্রাণের জন্য হাহাকার, অনেক যেই জেলাগুলি এফেক্টেড, বিশেষ করে ৩-৪টি জেলা বিশেষ করে, সেখানে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য একটা তারা হাহাকার জানাচ্ছে গণমাধ্যমের কাছে। এটি কি আরো ফাস্ট কোনো অ্যাকচুয়ালি পরিবহনের সময় লাগে? কালকে একটা সমস্যা হলো, আমরা যখন বরিশালে ট্রাক পাঠাইলাম তখন আমাদের যে আইএফআরসির যে প্রতিনিধি তিনি বললেন যে তোমরা রাস্তা পরিষ্কার করো। দুর্যোগ মন্ত্রী ওখানে ছিলেন, তো বলে আমরা এটা ব্যবস্থা করবো, তো স্থানীয় সরকার যারা আছে তারা ব্যবস্থা, কিন্তু আমাদের ট্রাকে পটো খেলতে আটকে গেল, সে গাছ পড়েছে, রাস্তায় খারাপ হয়ে যেতে পারতেছে না। তো এই যে একটা জিনিস দ্রুত যাতে পৌঁছায়, রাস্তাঘাট ঠিক করতে হবে। আর আমি একটা অ্যাপিল করেছি জাপান রেড ক্রসে অতি দ্রুত যেন আমাদের পরিবহন হেলিকপ্টার ওরা দেন, যেন আমাদের জন্য হেলিকপ্টারের মধ্যে অনেক যেসব এলাকা সবচেয়ে বেশি দরকার তাড়াতাড়ি যেন আমরা ত্রাণ পাঠাতে পারি। তো আমাদের কিছু ত্রাণ আবার প্রান্তিক পর্যায়ে মজুদ আছে, ওখান থেকে কাছাকাছি চলে যাবে। স্যার, যেমন আপনি একটু আগে বলেছেন যে গণমাধ্যম যাতে আমরা এগুলোকে প্রচার করি, সচেতন করি, আমরা যেই তথ্যটি আজকে দুপুর পর্যন্ত পেলাম যে প্রায় 2 দিন হতে চলেছে আক্রান্ত এলাকার লোকরা শুকনো খাবার খেয়ে আছেন, তারা কোনো রান্না করা বা কোনো রেডি খাবার পাননি। তারা মূলত একটা অ্যাপিল গণমাধ্যমের কাছেও জানিয়েছেন তারা যাতে দ্রুত ত্রাণ পেতে পারেন। বিভিন্ন জেলা থেকে আমাদের খবরগুলো আসছে আর কি। আমরা একটা প্যাকিং করছি যে এক একটা এলাকায় আমরা কতগুলো এলাকা চিহ্নিত করছি, তো সেইখানে এক একটা এলাকা এক একটা ফ্যামিলির জন্য আমরা এই টোটাল এখানে আছে 20 লক্ষ টাকার তেল, ডাল, চাল এগুলি প্যাকেট করছি, স্বপ্ন অর্ডার দিছি, আজকের মধ্যে প্যাকিং হয়ে এগুলি চলে যাবে বিভিন্ন এলাকায়। যেখানে যেন আমরা এখানে 9টা জেলা চিহ্নিত করছি, তার মধ্যে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ভোলা, ঝালকাঠি, এখানে রেড কিচেনের মাধ্যমে এই খাবারগুলি পৌঁছে। এখানে রান্না করার খাওয়া, রান্না করে ওনারা খাবেন। ড্রাই খাবার অলরেডি ওই এলাকা থেকে আমরা কিনে ওদের লোকাল স্টক থেকে দেওয়া হয়েছে, আর এটা ঢাকা থেকে যাচ্ছে, অলরেডি প্যাকিং আছে।